হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি ব্লগে স্বাগতম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আজকে হচ্ছে শনিবার, আর দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে নিয়েছি। ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবারই তো গ্রহরাজের পুজো হয়, আর প্রত্যেক বছরই আমি যে কোনো একটা শনিবার পালন করি, মানে পুজো করি আর কি। আর জানো তো, বেশ কয়েক বছর আগে আমাকে একজন বলেছিল যে আমার জীবনে শনির দশা পড়েছে, যে কারণে আমি কোনো ভালো কাজ করতে পারি না, কোনো ভালো কাজ করতে গেলেই আমার না বাধা আসতো। তো সেই জন্য আমি এই ব্রতটা পালন করি প্রত্যেক বছরে। প্রত্যেক শনিবার করলে তো ভীষণ ভালো হয়, কিন্তু প্রত্যেক শনিবার যেহেতু করতে পারি না, তাই বছরের একটা দিন, এই ভাদ্র মাসের একটা শনিবার আমি পালন করি। তো জীবনে দুর্ভোগ কাটাতে কিন্তু এই ব্রত পালন করা সত্যিই খুব ভালো, কারণ আমি ফল পেয়েছি। আগে কোনো কাজ করতে গেলেই, ভালো কাজ করতে গেলে আমার খালি বাধা আসতো, কিন্তু এখন না, ওটা থেকে আমি অনেকটা মুক্তি পেয়েছি। আর যদি প্রত্যেক শনিবার তোমরা কোনো শনি মন্দিরে বাতাসা, ধূপকাঠি আর একটু দক্ষিণা দিতে পারো, তাহলে কিন্তু ভালো হয়। আর এখন না, আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না, তাই মাকে বলেছিলাম যে সকাল সকাল পুজো করে নেব। তো আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, ওই মন্দিরে একদম সকাল 9টা থেকে পুজো শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত পরপর অঞ্জলি হতে থাকে। তো আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নেবো, তাই সকাল করে স্নান করে নিয়েছি, ফল গুছিয়ে নিলাম, ফুল টুল মা সব সকালবেলা তুলে রেখেছে, ওগুলো সব একে একে নিয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে গেছি মোটামুটি, শুধু শাড়িটা পরতে হবে, আর শাড়ি পরে আমি আর মা বেরিয়ে যাব। আর আজকে সকালে স্নান করেছি বলে আর একটাও বিশেষ কাজ আমি করেছি, যেটা হয়ে উঠছিল না। মানে প্রত্যেক শনিবারেই ভাবি যে করব, কিন্তু হয়ে ওঠে না, কারণ মনে থাকে না। সেটা হচ্ছে আমার হাতে যে আংটিটা থাকে, ওটা শোধন করতে হয়। তো আগের দিন দুধের মধ্যে ভিজিয়ে রেখে পরের দিন শোধন করতে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ওটা করতে হয়, মানে আংটিটা পরে নিতে হয়। সেই জন্য হচ্ছে আজকে একেবারে কাজটা হয়ে গেল। সকালে স্নানটা করে নিয়েছি, স্নান করে আংটিটা পরে নিলাম, দেখতেই পেলে। তো পুজো দিতে যাবো বলে আমরা রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। মিছরিকে ভাবছি নিয়ে যাব না, কারণ নিয়ে গেলে ওকে ঝামেলা। পুজো দিয়েই আমরা চলে আসবো, আর বুনু যেহেতু বাড়িতে আছে, বুনুর কাছে ওকে আজকে রেখে যাব। আজকে মিছরিকে নিয়ে যাব না, তাই না মা? আজকে মিছরিকে কিন্তু নিয়ে যাব না। ও কিন্তু সব কথা বোঝে, ওকে যে নিয়ে যাব না সেটা বুঝতে পারছে। তো ওর মামামের কি বাবা, মামামের কাছে থাকলে আর কিছু চাই না। এই যে আমি এই শাড়িটা পরলাম, মায়ের শাড়ি, দেখেই বুঝতে পারছি। আর এই শাড়িটা আমার না ভীষণ পছন্দের, দেখো পাটটা কতটা চওড়া, অনেক পুরনো হলে শাড়িটা ভালো লাগে। কি 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 তুমি একটু হাই করো, হাই করে দাও, একটু হাই, একটু হাই করো, একটু হাই করে দাও। ও এখন আমার কাছে আসবে, আমি রেডি হয়ে গেছি, দেখেছে। এই তো, হ্যাঁ আসতে হবে আমার কাছে। আমরা বেরিয়ে আসছি, দেখতেই পেলে মিছরি কীরকম আমাকে বা বা করে ডেকেই যাচ্ছে। ও তো এখনও পরিষ্কারভাবে মা বলে না, ও বাই বলে, তা আমাকে বা বলে ডাকছে। তো পুজো দিতে এসে মনটা কেমন খারাপ খারাপ লাগছে যে ওকে রেখে আসলাম, কিন্তু নিয়ে এসেও বা কী করতাম বলো তো, কারণ আমাদের পুজো হতে হতে না মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লেগেছে। আর এখানে এত ভিড়, গরম, ওকে নিয়ে আসলে ও বিরক্ত হতো, আর আমরা শান্তি মতো পুজো দিতে পারতাম না। মনোগথা অভিষ্ট পুরাণ কামনায় শুভ মঙ্গল কামনায়। চলো, পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিয়েছি, এবার বাড়ি ফিরতে হবে। আর এইদিকে দেখো, দুর্গাপুজোর প্যান্ডেল অনেকটা কিন্তু হয়েও গেছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, মানে প্রত্যেকেরই একটা করে পাড়ার পুজো হয় না, এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। তো বেশ বড়ই প্যান্ডেলটা হয়েছে। সেদিনকে তোমাদেরকে একটা ব্লগে বলছিলাম না আমার কতগুলো প্ল্যানিং আছে বাপের বাড়িতে এসে, তো এইটা একটা প্ল্যানিং ছিল যে একদিন পুজো দেব। আর বাপের বাড়িতে এসে পুজো দিলে কোনো রকম অসুবিধা হয় না, যেহেতু রান্না বান্না সংসারের কাজের ঝামেলা থাকে না, অনেকটা ফ্রি থাকা যায়। তারপর মিছরিকে নিয়ে যেহেতু আমার অনেক কাজ থাকে, তাই ওই বাড়িতে থেকে কোনো উপোস করা, ব্রত করা আমার পক্ষে অনেকটা কঠিন হয়ে যায়, এই বাড়িতে অতটাই সহজ। পুজো দিয়ে বাড়ি ফেরার পর অনেকটা টাইম রেস্ট করেছি, যেহেতু আজকে কোনো ব্লগ আপলোড দেওয়ার ছিল না, আর কোনো ব্লগ এডিটিংও করার ছিল না, সেই জন্য নিশ্চিন্তে আজকে মিছরিকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। অন্যদিন মিছরিকে ঘুম পাড়াতে পাড়াতে আমি হচ্ছে ব্লগগুলো এডিটিং করি, যেই কারণে আমার আর রেস্ট নেওয়া হয় না। আর এখন এই যে বিকেলবেলা মিছরি হাঁটাহাঁটি করছে। এখন কোথায় যাবা? ওইদিকে যেতে হবে ঘুরু করতে বিকেলবেলা। ওরে বাবা, টাটা, বাই বাই, এ বাই বলো, বাই বাই, টাটা। পা
ও পা যাচ্ছে, পাখি যাচ্ছে, একবার উপরে উঠবে একবার নিচে নামবে। ঘুরতে যাবি না? ঘুরু ঘুরু যাবা না? এই যে একবার উপরে ওঠে একবার নিচে নামে, দুষ্টু না। ফুলে ফুলে নাচ করতে পারে মিষ্টি এখন। মা একটু ফুলে ফুলে করো তো। ফুলে ফুলে ঢোলে ঢোলে। ও আর কি হচ্ছে, ভালো করে করো। ফুলে ফুলে কর, ফুলে ফুলে কর। হ্যাঁ ওই যে দিম্মা চলে গেল প্রসাদ খেতে। যাও যাও যাও, চলে গেল, টাটা চলে গেল। যাবে না? যাও। ওই চলে গেল, যা শিখি যা। এখন এমের সাথে প্রসাদ খেতে যাচ্ছে। শুভ সন্ধ্যা, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। রান্নাঘরে এসছি মায়ের জন্য একটু চা করব বলে। সারাদিন তো মা কিছুই করতে দেয় না, তো মুখ ফুটে বললো যে একটু চা করবি, একটু চা খাবো। তো মা বলেছে এই কথাটা, এটা আমার সৌভাগ্য যে চা করে দিতে বললো, কিছু করতে দেয় না। তো এই জন্য মায়ের জন্য যে এখানে একটু চা বসিয়েছি, আর সন্ধ্যাবেলা মিছরির জন্য এখানে বসিয়েছি একটু সুজি। মিছরি সুজিটা খেতে একটু পছন্দ করে, তাছাড়া আর কিছু ভালো লাগে না। তাই সন্ধ্যাবেলা বেশিরভাগ দিনে আমি ওকে সুজিই বানিয়ে দিই, ঘুরিয়ে ফিরিয়ে, মানে বেশিরভাগ দিনটাই সুজি দিই ওকে। তো সেই জন্য আর কি রান্নাঘরে এখন আসলাম। আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে, একটুখানি বৃষ্টি হলো, মেঘ করে আছে এখনো, কিন্তু সেরকম একটা বৃষ্টি হলো না। দেখি এদিকে আবার কি চেঁচামেচি হচ্ছে। এটা তুলে তুলে আছাড় মারছে। ওমা, কি ভেঙে যায়নি তো? মা বাড়িতে, এই বাড়িতে আমরা ওই বাড়িতে থাকলে মা আমার ব্লগ দেখে বলে ভালো হয়েছে, দুষ্টুমি করছে। ওরাও ছোটবেলায় দুষ্টুমি করেছে, এখন ওর মেয়েও দুষ্টুমি করছে। এবার মা টের পাচ্ছে যে কি কাণ্ড করে ও বাড়িতে। দেখো দেখো কি করছে। এই যে তোমার চা আর মিছরির জন্য খাবার। বাবাই আয়, বাবাই চলে আয়। ওই দেখো, কিছু যদি বলি তাহলেই চিৎকার করবে। ও ভাবছে ওকে বারণ করছে, ওই জন্য চিৎকার করছে। ভাই আজকে পুজো করে ফল পেয়েছে, সেই ফলগুলো এখানে রাখা হয়েছে, সেগুলো নিয়ে উনি খেলা শুরু করে দিয়েছে। চলে এসো মা, এই যে খাও খাও করতে হবে, চলে এসো। এই দেখো আমরা বারান্দায় খাও খাও করবো। তাও ভালো, সেদিনকের মতো কলার খোসা খাইনি। সেদিনকে তো ওকে মানে কলার ছাড়িয়ে দিইনি বলে নিজে খোসা শুদ্ধ কলা খেয়ে নিয়েছে। চলো মা, কাজ হয়েছে? ই বাবা, কাজ হয়নি এখনো? খাও খাও করবা না? দেখো সব কলাগুলো ছাড়িয়েছে। এইটা একটুখানি খেয়েছে, এটা ইঁদুরের মতো। কি করে দিবি? তুই কি ইঁদুর হয়ে গেছিস বাবাই? এই ইঁদুর, ইঁদুর কি করছে? ছোট্ট ইঁদুরের উৎপাতে এবার দিম্মা হচ্ছে ব্যতিব্যস্ত হয়েছে। এবার ইঁদুরের উৎপাত, এবার দিম্মার ঘরেও ইঁদুরের উৎপাত হয়েছে। দেখো রাত 11টা বাজে, মেয়ের চোখে ঘুম নেই, এঘর ওঘর ছোটাছুটি করে বেড়াচ্ছে। চল মা, ঘুমাবো তো, ঘুমাবো তো মা। আবার 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 দৌড়ে পালাচ্ছে, ঘুমাতে হবে না? এখন সবার ঘুম পেয়ে গেছে, মিছরির চোখে ঘুম নেই, ছোটাছুটি করে বেড়াচ্ছে এঘর ওঘর। আর আমার তো সাইনাসের প্রবলেম, রোদ্দুরে গেছি আজকে, রোদে বেরিয়েছি, রোদে বেরোলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। সন্ধ্যের পর থেকে মাথা ব্যথা করেই যাচ্ছে। তাড়াতাড়ি যে ঘুমিয়ে পড়বো এই মেয়েটার জন্য, সেটাও হবে না। এই যে ওকে যদি এখন আমি জোর করে টেনে নিয়ে আসি তাহলে কান্নাকাটি শুরু করে দেবে, চেঁচানো শুরু করে দেবে, এই হচ্ছে ব্যাপার। 11টার উপরে বাজে। আর আজকে ব্লগটা কি হয়েছে জানি না, সকাল থেকে মানে ঠিকঠাকভাবে করতেই পারিনি ব্লগটা। এমনিতে একটা পুজোর ঝামেলা তো ছিলই। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা শেষ করছি এখানে। আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতন টাটা।